আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো। সারাদিন আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ, সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যার কারণে আমরা ছাগল খামারের ঘাস কিন্তু সারাদিন কাটতে পারিনি। তো শেষ বিকেলে একটু বৃষ্টি কম আছে, তো এই সময় কিন্তু আমরা বের হয়েছি। বৃষ্টি যে একেবারে নাই সে কথা বলা যাবে না, বেশ কয়েকদিন যাবতীয় আমাদের এই এলাকায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সারা দেশে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে সেটা জানা নাই, তবে আমাদের এই অঞ্চলটায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে আমাদের ঘাসের অবস্থাও একটু ভেজা ভেজা, তারপরও কাটতে হবে। গত দিনের কিছু ঘাস ছিল, সাথে কিছু শুকনো খাবার সারাদিনই দিয়ে রেখেছিলাম ছাগলকে। খুব অল্প পরিমাণ হলেও কিন্তু আমাদের ঘাস কাটতেই হবে। তো চেষ্টা করছিলাম যতক্ষণ না বেশি বৃষ্টি আসে তার মধ্যে যতটা সম্ভব ঘাস কাটা। একেবারেই আলো নেই, তারপর সন্ধ্যা হয়ে এসেছে, আবার আকাশে প্রচণ্ড মেঘ, যার কারণে ক্যামেরাতে আরও অন্ধকার অন্ধকার মনে হচ্ছে হয়তো আপনাদের। ঘাসের চেহারাতেও কিন্তু বদল এসেছে। এখন যদি এই ঘাসগুলোতে সার ছিটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ঘাসগুলো আবার অনেক বেশি বড় হয়ে যাবে। যাদের ছাগল খামার বা গরুর খামার, যেই খামারই থাকুক না কেন, ঘাসের যদি জমি থাকে তাহলে সেই জমিতে যদি বৃষ্টির মধ্যে সার ছিটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ঘাসগুলো বড় হয়ে ওঠে। আমাদের ঘাসের জমির চারিদিকেই কিন্তু পানি একেবারে থই থই করছে, ফসলের মাঠগুলো কিন্তু ডুবে গেছে অনেকটাই। তো আমাদের এই পার্শ্বেই, ঘাসের জমির পার্শ্বেই যে বিশাল দিঘি রয়েছে, এই দিঘিতে কিন্তু এই মাঠ থেকে হালকা করে পানি ঢুকছে। তো এখানে কিন্তু কিছু ছোট মাছ দেখা যাচ্ছে। আমরা অবশ্য ঘাসের কাজ শেষ করে যদি সম্ভব হয় সেই মাছ ধরার পরিকল্পনা রয়েছে। বৃষ্টির কারণে আমাদের ঘাসের জমিতে কিন্তু প্রচুর পরিমাণ দেশীয় ঘাস জন্ম নিয়েছে। তো এগুলো কিন্তু আমরা সুযোগ মতো কেটে কেটে ছাগলকে খাওয়াবো। এই ঘাসগুলো কিন্তু ছাগলের অত্যন্ত প্রিয় ঘাসগুলোর মধ্যে পড়ে, কিন্তু বৃষ্টি চলাকালীন অবস্থায় এই ঘাসগুলো কেটে খাওয়ানো যাবে না, কারণ বৃষ্টিতে প্রচুর পরিমাণ কাদা, ময়লা ইত্যাদি লেগে থাকতে পারে ঘাসে। যদি কারো খাওয়ানোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই ঘাসগুলোকে ধুয়ে তারপর খাওয়াবেন। তো ঘাস কাটা শেষে পিচি পাচিদের নিয়ে নেমে পড়লাম মাছ ধরার কাজে। তো অনেক দিন পর মাছ ধরা কিন্তু বেশ ভালোই লাগছে। ঠিক এইখানটায় যেখান দিয়ে পানি দিঘিতে ঢুকছে, তো এইখানটায় কিন্তু ছোট মাছগুলো এসে জড়ো হয়ে আছে। এইটারই কিন্তু রাস্তা বন্ধ করা হচ্ছে নেট দিয়ে। পানিতে হাত দিয়ে হালকা করে নাড়ান দিলে কিন্তু মাছগুলো নেটে চলে আসে। ঠিক এই মুহূর্তে আমরা কিন্তু মাছ ধরার কাজ করছি, দেখা যাক কি পরিমাণ মাছ এখানে পাওয়া যায়। তো ছোট মাছ যে পরিমাণে পাওয়া যাক না কেন, এটা একটা আনন্দের বিষয় মাছ ধরাটা। খুব অল্প সময়ে অনেকগুলো মাছ পাওয়া গেল। তো মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণ মাছই আমরা পেয়েছি। এত অল্প সময়ে এই পরিমাণ ছোট মাছ পাওয়া, এইটা কিন্তু একটা ভালো বিষয়। তো দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের দেশীয় মাছ রয়েছে। আমাদের গ্রামের ভাষায় এই মাছগুলোকে ডাঁড়কা, ময়া, পুঁটি ইত্যাদি নামে আমরা চিনে থাকি। তো এই সবগুলো মাছই কিন্তু এখানে রয়েছে। আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বেড়ে গিয়েছে, তো আমরা দ্রুতই খামারের উদ্দেশ্যে রওনা দিব। তো আমাদের ঘাসের ভ্যান কিন্তু রাস্তায় আটকে যাচ্ছিল, কারণ মাটি রাস্তা প্রচণ্ড কাদা হয়ে গেছে। তো মাটি রাস্তা কিন্তু খুব বেশি পরিমাণে নেই, একটু পরই আবার পাকা রাস্তা। আমাদের এই অঞ্চলটায় যারা এখনও ধান উঠাতে পারেনি তারা কিন্তু খুব কষ্টে দিন পার করছে। দেখতে পাচ্ছেন রাস্তার ধারে বিভিন্ন জায়গায় ধান খড় কিন্তু জমিয়ে রাখা আছে। তো এগুলো কিন্তু বৃষ্টিতে ভিজে যাচ্ছে। তো কিছু করার নাই, একেবারে সারাদিনই রোদ নাই, সারাদিনই বৃষ্টি। খুব জোরে কিন্তু বৃষ্টি চলে এসেছে, যার কারণে আর ভিডিও করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমাদের খামারের জন্য আপনারা সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।